স্বাগতম প্রিয় শ্রোতারা, আমি টিনা এবং আজ নিয়ে আসলাম এক রহস্যময় গল্প যা অনেকেরই অজানা। আজকের গল্প আমাদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দিকে নিয়ে যাবে, যেখানে উসমান সাম্রাজ্যের গোপন অভিজ্ঞান ও সুলতানদের অদেখা দিক উন্মোচিত হবে। তুর্কি সুলতানরা, যাদের শাসন ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী, তাদের অনেক গোপন রহস্য আজও আমাদের চোখের সামনে অজানা। চলুন আজকের গল্পে আমরা একসাথে জানব উসমান সাম্রাজ্যের সেই অদেখা দিক। 1400 সালের দিকে উসমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় থেকেই এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলির মধ্যে একটি হয়ে ওঠে। তবে সেই রাজত্বে এমন কিছু অভিজ্ঞান ও রহস্য লুকিয়ে ছিল যা তুর্কি সুলতানদের শাসনকে এক নতুন রূপ দিয়েছিল। কিন্তু সে সমস্ত বিষয়গুলি কখনো সামনে আসেনি। একটি বিশেষ ঘটনা যা অনেকের কাছে অজানা, তা হল উসমান সাম্রাজ্যের সুলতানদের গোপন ক্ষমতা। তাদের এক ধরনের অদৃশ্য শক্তি ছিল, এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং শাসন, রাজনীতি এবং জনসম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়ের কিছু বিশেষ সুলতানদের সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা তাদের শাসনকে পৃথিবীর ইতিহাসে এক নতুন দৃষ্টিতে দেখায়। প্রথমত, অনেকেই জানেন না যে তুর্কি সুলতানরা শুধু সামরিক নেতা ছিলেন না, তারা নিজেদের সারা বিশ্বে বিশেষ রাজনৈতিক কৌশল ব্যবহার করতেন। এক্ষেত্রে তাদের গোপন অভিজ্ঞান ছিল, রাজ্য স্থায়ী হয় না, কিন্তু রাজ্য পরিচালনা করতে পারা মানুষের অবস্থা স্থায়ী হয়। এই ধারণা তাদের রাজনীতি, দৃষ্টিভঙ্গি এবং শাসন ব্যবস্থার একটি বিশেষ দিকের প্রমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, উসমান সাম্রাজ্যের সুলতানরা অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতেন। তাদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং যুদ্ধ কৌশল ছিল একেবারে লুকানো, যা বিরোধীদের কাছে অবাস্তব মনে হতো। তাদের কর্মসূচি কেবলমাত্র অভ্যন্তরীণ পরিসরে সীমাবদ্ধ ছিল এবং তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমনভাবে পরিচালনা করতেন যেন কোনো রকম তাড়াহুড়া বা প্রকাশ্য কৌশল না থাকে। তুর্কি সুলতানদের গোপন কৌশলগুলো শুধু সামরিক শাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা নিজেদের রাজ্যের জনগণের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করেছিলেন। অনেকেই জানেন না, সুলতানদের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞান ছিল, জনগণের হৃদয়ে রাজত্ব। তবেই সাফল্য আসবে। সুলতানরা তাদের জনগণকে নিজেদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করতেন এবং সেই সম্পর্কেই তাদের শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। তাদের এই গোপন কৌশল শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, বরং দূতাবাস এবং বিদেশি সম্পর্কেও বেশ কার্যকর ছিল। উসমান সাম্রাজ্যের সুলতানরা কখনোই অন্য দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে রাজনৈতিক দূরদর্শিতা এবং কূটনৈতিক চুক্তির মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করতেন। উসমান সাম্রাজ্যের সুলতানদের এই গোপন অভিজ্ঞান এবং কৌশল যে সাম্রাজ্যকে শক্তিশালী করে তুলেছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে সময়ের সাথে সাথে এই কৌশলগুলো তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। একাধিকবার তাদের শাসনে অভ্যন্তরীণ বিভক্তি এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং তারা তাদের শক্তি হারাতে থাকে। বিশেষজ্ঞরা বলেন, উসমান সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল তাদের সেই গোপন কৌশলগুলোর উপর অতিরিক্ত নির্ভরতা। তারা কখনোই পরিবর্তন বা আধুনিকীকরণে পা বাড়ায়নি, যার ফলে 1922 সালে সাম্রাজ্যের পতন ঘটে। তুর্কি সুলতানদের গোপন অভিজ্ঞান তাদের অসীম শক্তির চাবিকাঠি ছিল, যা পৃথিবীজুড়ে বিস্ময়ের সৃষ্টি করেছিল। কিন্তু সেই রহস্যময় অভিজ্ঞানগুলো একসময় তাদের পতন ডেকে আনে। ইতিহাসের এই অদেখা দিকগুলো আজও আমাদের শেখায়, ক্ষমতা কেবল বাহ্যিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির সংস্কৃতি, জনগণের প্রতি মনোভাব এবং গোপন কৌশলের মাধ্যমেও তা বিকশিত হতে পারে। আজকের এই রহস্যময় ইতিহাসের যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে আরেকটি ইতিহাসের অন্ধকার দিক নিয়ে। ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং ইতিহাসের এই গোপন দিকগুলো খুঁজে বের করতে থাকুন।